আচ্ছা ঠিক আছে, পরে যারা জয়েন করবে সমস্যা নাই, রেকর্ডিং থেকে যাবে, রেকর্ড করে রাখতেছি আমি ক্লাসটা। আমাকে কি শোনা যাচ্ছে স্পষ্ট? কাইন্ডলি রেসপন্স করবেন, রেসপন্স করলে ভালো হয়। আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। ওকে। হ্যাঁ ঠিক আছে, আমি প্রথমে আজকে হচ্ছে শুরুতে আগে সার্ভে কাজটা কি সেটা দেখাই, আগে সার্ভে কাজটা কিভাবে করে সেটা দেখাই, তারপর হচ্ছে আস্তে আস্তে সার্ভে ইন্ডাস্ট্রি সম্পর্কে সামনের দিকে আগাবো। তা আমরা তো মূলত বেসিক ক্লাস তো করছি না সবাই, আমি লিঙ্ক দিয়ে রাখছিলাম, ওটা কি করা হয়েছে সবার? সবার কি ওটা করা হয়েছে? যে ইউটিউব লিঙ্কটা জি, আমি দিয়েছিলাম আমি? করছি। আচ্ছা ঠিক আছে, আমি ধন্যবাদ। আর করছি। বাকিরা? জিয়াউল ভাই, আব্দুল খালেক ভাই তো ওই ক্লাসে ছিলেনই। আচ্ছা যাই হোক, জিয়াউল হাসান ভাই করছেন? আচ্ছা, উনি মনে হয় অফিসে আছেন যার কারণে কথা বলতে চাচ্ছেন না। ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ, তাইলে আমি প্রথমে দেখাই হচ্ছে সার্ভে কাজটা আসলে কি, এবং হচ্ছে এই সেক্টরে আমরা কেন আসছি, কাজগুলা কিরকম সেটা আগে দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন 2 মিনিটের হচ্ছে কাজগুলো রয়েছে, যে 2 মিনিটে 7 সেন্ট আর্নিং হবে, 4 মিনিটে 11 সেন্ট। মূলত এই মিনিটটা হচ্ছে পসিবিলিটি, যে 2 মিনিটের মধ্যে মতো লাগতে পারে এই সার্ভেটা করতে, 2 মিনিটের মতো লাগতে পারে। এমন না যে 2 মিনিটের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে, এরকম না। ঠিক আছে, এখানে বিভিন্ন মিনিটের দেখতে পাবেন, হাইয়েস্ট পে অর্ডার গুলো দেখতে পারবেন হচ্ছে 12 মিনিট মতো লাগতে পারে এই সার্ভেটা করতে, 14 মিনিট লাগতে পারে। এরকম বড় বড় সার্ভে গুলা আছে, এগুলো আসলে আমাদের জন্য না, এগুলো আমরা না করাই বেটার। কারণ হচ্ছে, কারণ কেন সেটা আমি একটু পরেই জানাচ্ছি, কেন আমরা বড় সার্ভে করব না। ঠিক আছে, আমি শর্ট সার্ভে দিয়ে শুরু করি। এখানে দেখেন অনেকগুলো সার্ভে আছে, এখানে কোনোদিন সার্ভে শেষ হয় না। শুধু যারা একটু ভুলভাল আনসার করবে তাদের জন্য সার্ভেগুলো শেষ হয়ে যায়, কারণ হচ্ছে তারা চায় না হচ্ছে রং আনসার দিয়ে আপনি মাইনিং এর মতো হয়ে যায় এটা। মাইনিং হচ্ছে ডলার গুলো বট দিয়ে কি করে আর্নিং করার জন্য অনেকেই বট ইউজ করে, যে মানুষ না। তারা বট গুলো কি করে মাঝে মাঝে বেশি ভুল করে, এখানে পেইং অ্যাটেনশনের কিছু ব্যাপার স্যাপার আছে, তখন ভুল করে। তো এখন আমি এখন করব হচ্ছে 4টা সার্ভে করব, এরপর হচ্ছে কেন হাইয়েস্ট পে আউটের বড় সার্ভে গুলো করবো না সেটা বলবো। এরপরে থেকে শুরু করব হচ্ছে সার্ভে ইন্ডাস্ট্রি সম্পর্কে, এবং সার্ভে সাইট কতগুলো সার্ভে সাইট রয়েছে সেগুলো সম্পর্কে জানাবো। তো শুরু করতেছি হচ্ছে, আমাদের প্রথম সার্ভে 4 মিনিট লাগবে, 11 সেন্টের কাজ। তো এখানে বলতেছে, হোয়াট ইজ দ্য ফলোইং নন অ্যালকোহলিক বেভারেজ ডু ইউ রেগুলারলি কনজিউম? কফি খায় সবাই, জুস খায়, সফট ড্রিঙ্ক, টি, বোতল ওয়াটার সবাই খায়। ঠিক আছে, নেক্সট দিলাম, এবং কোয়ালিফাই হয়েছে। এরপর হচ্ছে সার্ভেটা শুরু হবে। সার্ভেটা লোড হচ্ছে, এই যে সার্ভে শুরু হইলো। যে এখানে 7 মিনিট দেখাচ্ছে যদিও, কিন্তু হচ্ছে এটা 7 মিনিটের সার্ভে না। কি বলছে, নেক্সট করতে বলছে। তো এখানে দেখেন কিছু হচ্ছে কোম্পানি নাম দেওয়া আছে, কি দেওয়া আছে, ফর দ্য ভ্যালু প্লিজ এক দ্য ভ্যালু। ম্যাগাজিনের নাম দেওয়া আছে। হ্যাঁ, ম্যাগাজিন গুলো 6 মাসের মধ্যে আপনি কোনটা ইউজ করছেন বাড়িতে, ইফ ইউ হ্যাভ নট রিড, যদি কোনোটাই রিড না করেন তাহলে হচ্ছে নন অফ এবুক দিতে বলছে। তো এখন যেহেতু এটা সার্ভেটা সম্ভবত এই ম্যাগাজিন রিলেটেড হতে পারে, তো আমি কয়েকটা কি বলে মার্ক করে দিলাম। আপনারা হচ্ছে দেখে শুনে হচ্ছে সার্চ করে ম্যাগাজিনের নামগুলো ইয়া করলাম। এখানে ফেক কিছু নাম থাকতে পারে, দ্য ইকোনমিস্ট তো আমরা সবাই জানি। এরপরে হচ্ছে রানার্স আছে, উড উড আচ্ছা ভাইয়া, এখানে যে অ্যান্সার মানে প্রশ্নগুলা থাকে, ওটা কি আমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারবো কোশ্চেনের অ্যান্সার গুলা দিতে গেলে? চ্যাট নাকি জিপিটির ভুল হেল্প, হয় বেশিরভাগ? হ্যাঁ চ্যাট জিপিটির হেল্প নিতে পারবেন ঠিক আছে, কিন্তু হুবহু চ্যাট জিপিটির মতো করতে যাবেন না। কারণ হচ্ছে এখানে বট ডিটেক্টর আছে, ওরা জানে হচ্ছে কোনটা চ্যাট জিপিটি আনসার দেয় আর কোনটা মানুষ, রিয়েল মানুষ আনসার দেয়, বুঝতে পারছেন? আমি বলতেছি সামনে আগে 2-3টা সার্ভেটা কমপ্লিট করে তারপর নেক্সট বলতেছি কি করতে হবে। এখানে 6টা সিলেক্ট করতে হবে, কয়টা বলছে সিলেক্ট করতে? আচ্ছা, আরো কয়েকটা সিলেক্ট করি। নেক্সট অপশন, নেক্সট। ঠিক আছে, এখানে বলতেছে কি 6 মাসের মধ্যে ম্যাগাজিনের আবার। তো এখান থেকে 2-1টা দিই, যত কম দিই তত, 3টা মিনিমাম 3টা দিব আমরা, হ্যাঁ, সর্বোচ্চ 5টা।
মিনিমাম তিনটা, এরকম যদি ইয়ে থাকে। নাইলে হচ্ছে স্যারও বেশি কোয়েশ্চেন করে, বেশি বড় যদি দিই, বেশি কয়েকটা ম্যাগাজিন যদি একসাথে দিই, 10টা 15টা যদি সব ইয়া করে দিই, মার্ক করে দিই, তাহলে ওই সম্পর্কে কোয়েশ্চেন করতে করতে সময়গুলো অনেক নষ্ট করে ফেলে। 2-3টা করে দিয়ে গেলে হয়ে যাবে। 5,000 বোনাস। নেক্সট। পরে না, এটা ট্রাভেল এজেন্ট। হ্যাঁ। উম, এখন বলতেছে বেরো তো ফুল ম্যাগাজিন সানডে উইকেন্ড। মাইকটা অফ করেন কাইন্ডলি। মিউট করেন, মিউট করেন। সবাই সবাই মিউট করেন। আমি যখন বলবো তখন সবাই মিউট রাখবেন, আর যখন আনসার চাইবো তখন জাস্ট মাইকটা অন করবেন। তো ঠিক আছে, এখন দেখেন এখানে বলতেছে ফর 4টা ম্যাগাজিনের মধ্যে আমরা হচ্ছে সব রবিবারে বা ছুটির দিনে আমরা কোনগুলো পড়ি। হ্যাঁ, এই যে ইস্যু বা কোন ইস্যু দেখছি, যে কোনো দুইটা আনসার করে দিলে হয়। নিউ ইয়র্কে দেখলাম বা পেরেডে দেখলাম। নেক্সট দিয়ে দিব। এখন হচ্ছে নিউ ইয়র্ক ম্যাগাজিনে কাদেরকে দেখা গেছে ওদেরকে দিতে পারি আমি। একটু চেক করে দিবেন, আমি যেহেতু আগে থেকে করেছি যার কারণে আমি চেক করতেছি না। আমার আইডিটাও যেহেতু অনেক হাই লেভেলের, তারাও এগুলা চেক করবে না আশা করি। যার কারণে হচ্ছে আমার ভুল আনসার হওয়ার সম্ভাবনা খুব কম। যখন নতুন অ্যাকাউন্ট করবেন তখন হচ্ছে জাস্ট একটু দেখে শুনে গুলো আনসার গুলো করবেন। আমি 4টা সার্ভে করতেছি, করার পর কেন করছি সেটাও বলবো। কারণ এখানে একটা হচ্ছে আপনাদের জন্য ম্যাজিক আছে, আজকে। Read user. এখানে মূলত সার্ভে গুলো হচ্ছে আপনার কোনো ইস্যু থাকলে বা ওরা জিজ্ঞেস করে আর কি, কোনটা ভালো কোনটা খারাপ, ম্যাগাজিনে যে কোনো ইস্যু পাইছি কিনা, এখানে জিজ্ঞেস করতেছে কোনো ইস্যু পাইছি কিনা, কোন কোন ম্যাগাজিনে পাইছি। তারপর হচ্ছে কি কারণ ছিল, এখানে কিছু কারণ দেওয়া আছে, এই যে রিড লুক ইনটু দা দিস ইস্যু, এরকম হতে পারে, এরকম হতে পারে। জাস্ট রিড করে নেক্সট, দেখে শুনে করতে হবে যদিও এটা। তারপর নেক্সট 2টা টাস্ক। ওকে। সার্ভেটা মূলত হচ্ছে এভাবেই করে যে রিলেটেড তাকে কিছুক্ষণ আপনার হচ্ছে বিস্কিট কোম্পানি কিংবা বিভিন্ন নাইকি পুমা কাপড়ের কোম্পানি আছে, আপনার সিস্টার্স আছে, এদের হচ্ছে এদের নিয়ে হচ্ছে এখানে সার্ভে গুলো দিয়ে থাকে। আবার মাঝে মাঝে সময় হচ্ছে আপনার বাড়ি সম্পর্কে জানতে চাইবে, বাড়িতে কয়টি গ্যাস স্টোভ আছে তারপর হচ্ছে আপনার ফ্যান বা এসি রেফ্রিজারেটর কোনটা ইউজ করেন সেগুলো সম্পর্কে জানতে চাইবে। আপনি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোনটা ইউজ করেন সেটা সম্পর্কে জানতে চাইবে এখানে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হচ্ছে আমরা সবসময় দিই হচ্ছে ভেরিজন, এটি টিএনটি, অথবা উইন্ড স্ট্রিম ইউজ করতে পারেন, অথবা এটি টিএনটি ভেরিজিনও ইউজ করতে পারেন। এই কোয়েশ্চেন আছে। তারপর হচ্ছে মোবাইল অপারেটর কারা, মোবাইল অপারেটর হচ্ছে যেমন আমাদের দেশে হচ্ছে রবি, এয়ারটেল, তারপর হচ্ছে গ্রামীণ ফোন। সে তেমনি হচ্ছে আমেরিকাতে হচ্ছে মোবাইল অপারেটর হচ্ছে টি মোবাইল। বেশিরভাগ সবাই টি মোবাইল ইউজ করে, টি মোবাইল ইউজ করে আনসার করবেন অপশনে যদি টি মোবাইল থাকে। এরপরে হচ্ছে ভেরিজন ফিউজ আছে, যেটা হচ্ছে ওয়্যারলেস, মানে তার ছাড়া যেটা আছে একটা। আচ্ছা, ওয়্যার ইউজুয়ালি আচ্ছা এট হোম, বাড়িতে বসেই দিই, কারণ হচ্ছে একজন আইটি স্পেশালিস্ট বাইরে খুব কম যায়, বাড়িতে বসেই কাজ করে তারা। সাবস্ক্রিপশন কিনা আছে, আই রিড লো ইন্টারনেটে। ঠিক আছে, বাড়িতেই দিতে পারি সব। হুম।
দ্য ইকোনমিস্ট সাবস্ক্রিপশন কেনা আছে। এরপর হচ্ছে কোথায় পড়ি, নিউ ইয়র্ক, প্যারিসে যেমন বাইরে গেলেও নিউ ইয়র্ক, দ্য নিউ ইয়র্কার পড়া হয় মানুষের এখন বেশিরভাগ সময়ে। পরে সাবস্ক্রিপশন কিনা নাই, আই রিড ইন্টারনেট। সবগুলো সাবস্ক্রিপশন কিনা দিবেন না, কারণ হচ্ছে সবাই সবগুলো সাবস্ক্রিপশন কিনে না ওরা। তাদের মাঝে যদিও সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন কিনা লাগে না, এখানে ফ্রিতেই দেওয়া হয় বেশিরভাগ জার্নাল, ম্যাগাজিন। জাস্ট নেক্সট করি, সার্ভেটা শেষ হোক, এরপরে আর দুইটা সার্ভে করে দেখাবো। জাস্ট দেখতে যান হচ্ছে কি আমি কি আনসার করতেছি, এই যে ইল্লি। এখানে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে পেইং অ্যাটেনশনের সার্ভে দিয়ে দেবে, বলবে কোয়েশ্চেন দিয়ে থাকে, বলবে যে সিলেক্ট করো, হচ্ছে সাবস্ক্রিপশন সিলেক্ট করো। তখন যদি আমি যদি এইখানে সাবস্ক্রিপশন সিলেক্ট না করে অন্যগুলো সিলেক্ট করি, আমাকে কাছ থেকে বের করে দিবে এবং এটা ডিসকোয়ালিফাই হিসেবে গণ্য হবে, স্ক্রিন আউট হিসাবে দেখাবে আর কি। তখন হচ্ছে আমাকে আমার যে রিওয়ার্ডটা আছে ওটা দিবে না। প্রশ্নগুলো দেখা মাস্ট বি জরুরি। প্রথম প্রথম তো একটু কষ্ট হবে, কারণ হচ্ছে প্রথম প্রথম একটু লেট হবে। আমি যেহেতু অনেক ফাস্ট করতেছি, আপনারা এরকম ফাস্ট করতে যায় না, জাস্ট প্রশ্নটা পড়বেন, এরপর আনসার গুলো দেখে দেখে তারপর আস্তে আস্তে আনসার গুলো করবেন। নেক্সট, পরে হচ্ছে এই যে দেখছেন আমি বেশি সিলেক্ট করছি দেখে সবগুলা সম্পর্কে জানতে চাচ্ছে আমাকে। যদি আমি দুইটা একটা দুইটা করে করে সিলেক্ট করতাম, এতক্ষণে শেষ হয়ে যেত। কিন্তু আপনারা সর্বনিম্ন প্রথমে তিনটা করে, মিনিমাম তিনটা, সর্বোচ্চ পাঁচটা, আর অথবা এখানে হচ্ছে দেওয়া থাকবে কয়টা সিলেক্ট করতে হবে, আপ টু 2, আপ টু 3, আপ টু 5। আপ টু 5 মানে হচ্ছে পাঁচের মধ্যে পাঁচটা সিলেক্ট করতে হবে। তারপর 3 মানে তিনের মধ্যে, এরকম আর কি। জাস্ট সার্ভেটা শেষ করি, এরপরে বাকিগুলো দেখাচ্ছি। এর মধ্যে যদি আপনাদের কোনো, যদি এখানে দেখেন যে আমি ভুল বা কোনো কিছু করতেছি বা রং আনসার, বা আপনার মনে যদি কিউরিসিটি থাকে যে কোনো কোয়েশ্চেন আস্ক করার থাকে, তাহলে আপনি আমাকে এখানে আস্ক করতে পারেন। আমি অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব। জাস্ট সার্ভেটা শেষ করি। সার্ভে মূলত হচ্ছে এটাই, এগুলাই হচ্ছে মেইনলি সার্ভে। তো আহামরি কঠিনও না, আবার আহামরি সহজও না। মেইনলি হচ্ছে প্রথমে প্রথম প্রথম কাজ করার সময় এগুলো আনসার গুলো খুঁজে খুঁজে বের করে দিতে হয় বলেই প্রথম প্রথম একটু কঠিন লাগে। যখন আপনি 5 থেকে 10 দিন করে ফেলবেন, কাজগুলো আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। তো এগুলার মেইন সুবিধা হচ্ছে, আমি তো বিভিন্ন ক্লাসে বলে থাকি যে এগুলোর মেইন সুবিধা হচ্ছে আপনি যে সময়ে লেজার টাইম স্পেন্ড করেন বা অবসর সময় কাটান, বা কিংবা ব্যস্ততার মাঝে ধরেন আপনি জ্যামের মধ্যে পড়ে গেছেন, সেই সময়গুলো নষ্ট করতে না চান, তাহলে হচ্ছে এই সার্ভেটার কাজটা হচ্ছে আপনার জন্য। এমনকি যারা স্টুডেন্ট আছে, আহ, মানে পড়াশোনার পাশাপাশি তাদের জন্য এগুলো উপযোগী উপযোগী। এবং জব সেক্টরে যারা আছে, তাদের যদি জবে যদি এরকম টাইম যদি থেকে থাকে, যে সময় হচ্ছে আপনি কোনো কিছুই করেন না, যে কাজ যদি কম থাকে, তাহলে সার্ভে কাজটা হচ্ছে আপনার জন্য। কিন্তু সার্ভেতে প্রথম শুরুতে হচ্ছে আপনার মিনিমাম 6 থেকে 8 ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করবেন, কারণ কাজটা শেখার জন্য হচ্ছে একটু ডেডিকেশন দরকার আছে। যদি আপনি 6 থেকে 8 ঘন্টা সময় না দেন, পরে দেখবেন যে হচ্ছে আপনি সার্ভেটা আর মনোযোগী হতে পারতেছেন না, এবং হচ্ছে আপনি ডিপ্রেশনে ভুগবেন যে এতগুলো সার্ভে করতেছি কিন্তু আর্নিং হলো না। তো আমি প্রথমে বলবো হচ্ছে প্রথম মাস একটু কষ্ট করবেন, পরের মাস থেকে সব ঠিক হয়ে যাবে। পরের মাস থেকে আপনারা হচ্ছে একদম ইজিলি কাজগুলো বুঝে যাবেন, এবং তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন সময়ে আপনি কাজগুলো করলে, কিভাবে করলে আপনি আর্নিংটা বাড়াইতে পারবেন। আজকে আমি কিছু ছোট ছোট ট্রিক্স বলে দিব যে কিভাবে সার্ভে গুলো আরো
খুব দ্রুত করা যায় সেগুলো সম্পর্কে একটু ধারণা দিব। তারপর হচ্ছে ইউজ ইন্টারনেট typically month, এবার is how often look at or use the internet typical month. এটা কি মোবাইলে করা যাবে অনায়াসে নাকি? On the average how often কি বলছেন, শুনি নাই, একটু বড় করে বলতে হবে। কিন্তু সবাই তো অনেকক্ষণ ইন্টারনেট ইউজ করে। আচ্ছা, ওয়ান্স এ ডে, কি বলে, কি কোয়েশ্চেন দিছে। এই যে এখন দেখেন এখানে একটা, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা সবার ক্ষেত্রেই সেম কোয়েশ্চনই আসে। হোয়ার আর ইউ টেকিং দিস সার্ভে ফ্রম, আমি কোথা থেকে নিচ্ছি? আমি কিন্তু একজন হচ্ছে হোম অফিস, বুঝছেন? এটা হচ্ছে অফিসে কেউ সার্ভে করে না, এটা হচ্ছে ধরে নিতে পারেন অফিসে কেউ বসে, আমেরিকার কোনো মানুষ অফিসে বসে সার্ভে গুলো করে না। তারা বাড়িতে থাকে বলেই সার্ভে গুলো করে, অথবা হচ্ছে অন্য কোথাও ঘুরতে গেছে তো ওখানে কেউ ঘুরতে গেলেও করে না। অলওয়েজ হচ্ছে হোম, বাসায় বসেই করে কাজগুলো। সার্ভে প্রায় শেষের দিকে এখানে দেখছেন কোয়ালিফিকেশন পারপাস হচ্ছে আমি জেন্ডার জিজ্ঞেস করছে মেল, আপনাকে একটা এসএসএন দেওয়া থাকবে, সেখানে হচ্ছে এগুলার আনসার দেওয়া থাকবে। এগুলার আনসার হচ্ছে এখান থেকে দেখে দেখে বসাবেন। আর ফোন নাম্বার দেওয়া থাকবে ওইখানে, বাসার অ্যাড্রেস দেওয়া থাকবে এবং হচ্ছে মেরিটাল স্ট্যাটাস দেওয়া থাকবে। আচ্ছা, এটা হচ্ছে ফুল টাইম হবে, ফুল টাইম বাসায় বসে তাও আবার। এরপর হচ্ছে এম এ, মাস্টার্স, ঠিক আছে, এম এ এমএসসি। তারপর হচ্ছে বছরে কত ডলার ইনকাম করি সেটা দিলাম। এরপর হচ্ছে রেস, এটা ভালো করে দেখবেন নাকি যে রেস যদি লেখা থাকে হোয়াইট অ্যান্ড ককেশিয়ান। নেক্সট, প্রায় শেষের দিকে, এখন শেষে, এই যে এটা অলওয়েজ নো, ল্যাটিনো বা হিস্পানিক কিনা, না আমি ল্যাটিনো বা হিস্পানিক না। তো মেইনলি হচ্ছে আপনার সার্ভে গুলো করতে হবে হচ্ছে ইউএসএ এর সিটিজেনদের হচ্ছে প্রাস্ক্রিপ, ওদের হয়ে কাজগুলো করতে হয় আসলে, ওদের ওদের মতো করেই কাজগুলো যখন আপনি করবেন ডাটা অনুযায়ী, তখন হচ্ছে আপনার কাজগুলো নিয়ে নিবে। এখন কমপ্লিট হয়েছে। এখন আমি কেন চারটে সার্ভের কথা বলতেছিলাম আমি বলি। এখানে দেখেন, প্রাইম ওপিনিয়ন নিয়ে সার্ভে করার জন্য আমি সচরাচর সবাইকে বলে থাকি, কারণ হচ্ছে প্রাইম ওপিনিয়নে আপনার সব ধরনের সার্ভে গুলো আসে পৃথিবীতে। ইউএস এর মধ্যে এক্সিস্ট করে এরকম যত সার্ভে সাইট আছে, সবগুলো সার্ভে সাইটের সার্ভে আসে হচ্ছে প্রাইম ওপিনিয়নে। তো শুরুতে যখন আপনি প্রাইম ওপিনিয়ন দিয়ে কাজটা শুরু করবেন, তখন আপনার সুবিধা হবে কি, আপনি সবগুলা সার্ভে করতে পারতেছেন, সবগুলা সাইট আপনার জন্য ইজি হয়ে যাবে। পরবর্তীতে যখন আপনি সাইট চেঞ্জ করবেন, ধরেন প্রাইম ওপিনিয়নের পর আছে টপ সার্ভে, ফাইভ সার্ভে, তারপর সার্ভে জানকি, তারপর আপনার আছে জুমবাগ, তারপর আর আরো অনেক সার্ভে সাইট আছে, হাজার হাজার সার্ভে সাইট আছে। বেশ কতগুলোর নাম আমি বললাম, এর মধ্যে হেই ক্যাশ আছে, আমাদের কিছু মেম্বার হেই ক্যাশেও কাজ করতেছে। ঠিক আছে, এখন আমি চারটা সার্ভে কেন কমপ্লিট করার কথা বলতেছি, এই যে আমার অ্যাচিভমেন্টে প্রাইম ওপিনিয়নের সুবিধা হচ্ছে আপনি 5টা সার্ভে কমপ্লিট করলে কিছু রিওয়ার্ড পাবেন, 50টা সার্ভে কমপ্লিট, এরপর যদি আবার আরো 50টা সার্ভে কমপ্লিট করেন আরো কিছু রিওয়ার্ড পাবেন। এখানে 50টা কমপ্লিট করলে $2.5 মেবি। এরপর 5টা সার্ভে কমপ্লিট করলে আপনি পাবেন হচ্ছে $25 বোনাস। তো আপনি যখন শুরু থেকে টার্গেট রাখবেন যে আমি সবচেয়ে বেশি সার্ভে কমপ্লিট করব, তখন হচ্ছে আপনার মেইনলি হয় কি, আপনি একদিকে হচ্ছে সার্ভেটা ইনকাম হয়ে যাচ্ছে, এরপর হচ্ছে যদি আপনি 3-4টা এটা 5টা এটা 500 করে করে ফিল আপ করতে পারেন, আপনি 5-25 ধরেন $125, 12,000-13,000 টাকা হচ্ছে আপনি বোনাস হিসেবে পাচ্ছেন। এর বাইরে তো আপনি সার্ভে যে এই কাজগুলো করছেন সেগুলো তো আছেই। ঠিক আছে, এখন হচ্ছে আমি আর 3টা করে দেখাই, তারপর হচ্ছে বুঝতে পারবেন আসলে কি এগুলা ক্লেম করা যায় কিনা, উইথড্র হয় কিনা। উইথড্র দেখাবো আমি, কিভাবে উইথড্রটা আমরা দেই সেটাও দেখাবো। এরপরে শুরু হবে হচ্ছে আমাদের সার্ভে ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস। সার্ভে ইন্ডাস্ট্রি কিভাবে হয় এবং হচ্ছে সার্ভে কোন কোন সার্ভে সাইট গুলো আসলে হচ্ছে সবচেয়ে বেশি রিওয়ার্ড গুলো দেয় সেগুলো সম্পর্কে আমি দেখাবো একটু পরে। আর 2টা সার্ভে করে নিই, এরপর হচ্ছে নেক্সট। Now also while saying like about the role model, is Litchi.
দিয়ে দিবেন এমনি। এখানে যখন হচ্ছে আপনার নিজের ওপিনিয়ন সম্পর্কে বলতে হবে, আপনি যেমন যেমন ইচ্ছা তেমন দিতে পারেন রিলেটেড, মানে রিলিয়েবল হতে হবে, এটার সাথে মিলতে হবে, আপনি যেমন ইচ্ছা তেমন দিতে পারেন। তো স্মার্টনেস হতে পারে, স্মার্টনেস অ্যান্ড হার্ড ওয়ার্কিং। আমার নেটে মনে হয় একটু প্রবলেম করতেছে, আমি আবার ইয়া করতেছি, স্ক্রিনটা শেয়ার করতেছি। দেখুন এখন দেখা যাচ্ছে কিনা হার্ড ওয়ার্কিং। নেক্সট করলাম। 57 কে হচ্ছে বক্সের মধ্যে বসাইতে বলতেছে। এরপর আবার জিজ্ঞেস করতে পারে। আচ্ছা জিজ্ঞেস করে না, এখন নেক্সট পেজে যাই। এই যে এটা হচ্ছে ইউনিভার্সিটির সার্ভে নিউ মেক্সিকোতে। ওরা হচ্ছে কি করতেছে, এই যে পারপাস হচ্ছে সার্ভে আন্ডারস্ট্যান্ড টু পিপল কারেন্টলি লিভ, যারা হচ্ছে অনার্স কমপ্লিট করেছেন বা অনার্স করতেছেন, শেষের দিকে হচ্ছে সবার থিসিস বা হচ্ছে আপনার ডাটা কালেকশনের যে কাজগুলো থাকে, মেইনলি হচ্ছে তারা এই যে ইউএস এর লোকগুলা কি করে, এগুলা সার্ভে কোম্পানিকে দিয়ে দেয় এটা ডাটা কালেক্ট করার জন্য। আমরা কি করি, বাসায় গিয়ে গিয়ে ডাটা কালেক্ট করি, কিন্তু ইউএসএ তে ঘরে বসে মানুষের ডাটা দিয়ে দেয় টাকার বিনিময়ে। আর আমরা টাকা খরচ না করার জন্যই হচ্ছে মেইনলি ওই স্থানে স্থানে গিয়ে হচ্ছে ডাটা কালেক্ট করি। যদিও আমাদেরটা বেটার বেশি, কারণ ওইখানে ফিজিক্যালি গিয়ে হচ্ছে আনসার গুলো নিয়ে আসে, এগুলোর হচ্ছে অথেন্টিসিটি বেশি থাকে, 99.99% থাকে। আর যেগুলো এখান থেকে করতেছে সেগুলো থাকে হচ্ছে আপনার 97% পিওর, মানে বিশুদ্ধ। বাকি 10% যারা হচ্ছে ধরে নিয়ে জমে আনসার দেয়, ঠিকঠাক দেয় না। এরপর হচ্ছে এখানে বলতেছে ইউটিলিটি ওয়ার্ক ট্রিপ গোয়িং টু স্কুল কি করে, হচ্ছে হাঁটতে যাই, হচ্ছে 2-3 ট্রিপ বাইসাইকেলিং, একবার দিতে পারি বাইক বা ড্রাইভ মাসে, কারণ ড্রাইভার থাকে সবার। পাবলিক ট্রানজিট বছরে, তারপর হচ্ছে রাইড শেয়ার ট্যাক্সি, যখন হচ্ছে বাইরে যায় অবশ্যই রাইড শেয়ার তো করবেই। এরপর হচ্ছে রিক্রিয়েশন পারপাস, ওকে, কখন বলতেছেন রিক্রিয়েশনের কথা বলছে, সেমই দিয়ে দিই, সমস্যা নাই। পাবলিক ট্যাক্সি রিক্সা। নেক্সট। ওয়াক হচ্ছে ওটা বাইসাইকেল ড্রাইভ, ফার্স্ট চয়েস দিতে পারি, সেকেন্ড চয়েস হচ্ছে আমি ড্রাইভ দিতে পারি, এরপর থার্ড চয়েস বাইক, তারপর বাইসাইকেল পেডেল, এরপর হচ্ছে পাবলিক ট্রানজিট, শেয়ার ট্যাক্সি, একদম শেষে। প্লিজ শেয়ার এডিশনাল থট কমেন্টস রিগার্ডিং দ্য ইউর কারেন্ট ট্রাভেলিং হ্যাবিট। তো আমি জাস্ট এটা এটা অপশনাল দিলেও পারি না দিলেও পারি, তো অপশনাল যেহেতু লিখছে নেক্সট করে দিই, দেওয়ার দরকার নেই আহামরি ঝামেলার মধ্যে। তো এখন এস হচ্ছে এসএসএন এর মধ্যে তো দেওয়া থাকবে, এটা তো একটু আগেই বললাম। এস আমার এখানে দেওয়া আছে 42, এরপর হচ্ছে সে হচ্ছে একজন মেল, এরপরে হচ্ছে গ্রাজুয়েট ডিগ্রি, এমপ্লয়েড ফুল টাইম,
পরে কি কি আছে কোয়েশ্চেন? এমপ্লয়েড ফুল টাইম, এরপরে হচ্ছে ডু ইউর ট্রান্সপোর্টেশন অ্যাডভোকেট ট্রান্সপোর্টেশন রিলেটেড ইস্যু পার্টিসিপেট না, করি নাই। এরপরে এটা কোয়েশ্চেনটা একটু ট্রিকি হয়ে গেছে। ডু ইউ ওয়ার্ক ট্রান্সপোর্টেশন অ্যাডভোকেট ফর ট্রান্সপোর্টেশন রিলেটেড ইস্যু অর পার্টিসিপেন্ট ইন ট্রান্সপোর্টেশন রিলেটেড অ্যাক্টিভিটিস গ্রুপ সাচ এস বাইসাইকেল ওয়াকিং ক্লাব? না থাক, বিষয় নিয়েই থাক। এরপর হচ্ছে বাড়িতে কয়জন মানুষ আছে সেটা সম্পর্কে জানতে চাচ্ছে, হাউ মেনি পিপল ইনক্লুডিং ইউরসেলফ। আবার অনেক সময় দেখবে হচ্ছে এক্সক্লুডিং ইউরসেলফ দিলে তখন হচ্ছে আবার একটু কাউন্টিং করে দিতে হবে। এই জন্য কোয়েশ্চনটা পড়া সবসময় অলওয়েজ জরুরি। তো ইনক্লুডিং ইউরসেলফ যেহেতু বলতেছে, তিনটা হচ্ছে আন্ডার 18 এই যে হচ্ছে তিনটা বাচ্চা আছে, একজন হচ্ছে একটা তার স্পাউস আছে, হাউস বা ওয়াইফ আছে, তারপর হচ্ছে সে নিজে, টোটাল 5 জন। এরপর যে জিপ কোড, লোকেশনের মধ্যে হচ্ছে বাসার অ্যাড্রেসের সাথে একটা জিপ কোড দেওয়া থাকবে, ওইটাই দিতে হবে। কেননা জিপ কোড ব্যবধান দিয়ে, ঠিক আছে, শেষ হয়ে গেছে সার্ভেটা। তারপরে নেক্সট, এভাবেই মূলত হচ্ছে সার্ভে গুলা কন্টিনিউ করতে হয়। আপনি হচ্ছে এভাবেই বসে বসে, এখন দেখেন হচ্ছে আমার কিন্তু এখন একটাও স্ক্রিন আউট হয় নাই, কিন্তু অনেকে যারা এখানে 2 জন আছেন হচ্ছে পুরাতন আগের বেসিক ক্লাস করেছেন, তাদের মধ্যে 2 জনের কিন্তু খুব বেশি স্ক্রিন আউট হয়। তারা যদি একটু বলতেন যে আসলে হয় কিনা। তারা, তাদের স্ক্রিন আউট হওয়ার কারণ খুবই সিম্পল, কারণ হচ্ছে তারা খুবই নতুন এবং হচ্ছে কোয়েশ্চেন গুলো দেখার সময় হয়তো বা ভালোভাবে মনোযোগ দিয়ে কোয়েশ্চেন গুলো আনসার দেয় না, কিংবা হচ্ছে রিলিয়েবল কোয়েশ্চেনের আনসার হয় না, যার কারণে হচ্ছে স্ক্রিন আউট গুলা ফেস করেন ওরা। বস ইন ফিউ সেন্টেন্স আচ্ছা, ডেসক্রাইব ইউর ফেভারিট আনসার। জি। হচ্ছে আপনার ভিপিএস কানেক্ট করা ছাড়াই কি মানে এগুলা করতেছেন? না, আমি কোনো, এটা হচ্ছে বিপিএস এর মধ্যে করতেছি আমি। এই যে দেখেন, এটা হচ্ছে আমার পিসি না, এই যে এটা হচ্ছে বিপিএসসি। আচ্ছা। এই যে এখানে টাইম আচ্ছা, কিন্তু আর দেখতে হচ্ছে পাচ্ছেন। পাঁচটা ইমেলের কথা যে আপনি বলছেন, ওটা কি হচ্ছে এমনি আমাদের নাম্বার দিয়ে যে ইমেল খুলি এরকম করে পাঁচটা খুলবো? প্রথমে আমি বলি, নাম্বার অ্যাড করবেন না। নাম্বার অ্যাড করলে একটু ঝামেলা আছে। নাম্বার অ্যাড করলে তারা ট্র্যাক করে ফেলতে পারে, যখন আপনি উইথড্র দিবেন তখন তারা হোল্ড করে দিতে পারে, যার কারণে হচ্ছে আপনি নাম্বার অ্যাড করবেন না। ঠিক আছে? নাম্বার অ্যাড করলে নাম্বার বাংলাদেশের লোকেশন সেটা নাম্বার বোঝা অ্যাড যায়। করা ছাড়া কি জিমেল খোলা যায়? নাম্বার অ্যাড না করে খোলা যায়। আপনি দেখবেন হচ্ছে নাম্বার অ্যাড না করলে একটু রেস্ট্রিকশনের মধ্যে রাখে কিন্তু খোলা যায়। তো নাম্বার অ্যাড করবেন, কিন্তু হচ্ছে যখন সার্ভেটা হচ্ছে সাকসেসফুলি উইথড্র দিয়ে ফেলছেন তখন নাম্বার অ্যাড করতে পারেন, যে কোনো দেশের, কোনো সমস্যা নাই। ওকে। আর হচ্ছে প্রথম যে ক্লাসটার ওই যে ভিডিওটা দিছেন ওইটা 28 মিনিটের, ওইটা কি 28 মিনিটেরই ক্লাস ছিল নাকি এর বেশি আবার ছিল? এর বেশি ছিল না, ওইটাই এতটুকুই ছিল। এর বেশি এরপর আর নেওয়া হয়নি। এরপরে হচ্ছে বাকি ওকে। ক্লাসগুলো এখন যে শুরু করতেছে না, এগুলাই হচ্ছে এরপরের ক্লাস, এখন যেটা চলতেছে আচ্ছা। এটাই। কালচারাল হলিডে, তো এটা হচ্ছে থ্যাঙ্কস গিভিং ডে ফর মাই, যে কোনো একটা রিজন লিখে দিলে হয়ে গেছে, যেমন তো আপনার পয়েন্ট অফ ভিউ থেকে জিজ্ঞেস করতেছে। পরে হচ্ছে কখনোই হচ্ছে আরেকটা জিনিস মাথায় রাখবেন, সার্ভে করার সময় কপি পেস্ট খুবই কম করবেন। করলেও হচ্ছে যখন আপনি বড় কাজ করবেন তখন কপি পেস্ট করতে পারেন, কিন্তু ছোট কাজের সময় আমি তো বড় কাজ না করতেই প্রথমে মানা করে দিছি, কারণ হচ্ছে আপনার ওইখানে যে বোনাস গুলো পাবেন সেগুলো বড় কাজ করলে যেই সার্ভে কাউন্ট হবে, ছোট কাজ করলেও সেম সার্ভে কাউন্ট হবে। তো যদি আপনি চান যে বোনাস গুলো আগে পাইতে, তাইলে হচ্ছে প্রথমে হচ্ছে সব সময় অলওয়েজ আগে যে ছোট সার্ভেটা আছে ওইটাই করার ট্রাই করবেন। দেখবেন যে হচ্ছে সব সার্ভে গুলা একদম সাকসেসফুলি কমপ্লিট হচ্ছে, আপনার আর্নিংও বাড়তে আছে, আপনার কাজ করতে ভালো লাগতেছে। দেখেন এখানে হচ্ছে ইয়েস কনসেপ্ট, ইয়েস এগ্রি। আচ্ছা, বিপিএসসি কে ঢুকছি।
আচ্ছা, আমি একটু পরে কন্টিনিউ করতেছি, 30 সেকেন্ড নিব যা। আচ্ছা, এরপর হচ্ছে হুইচ গ্রোসারি স্টোর ডু ইউ শপ মোস্ট অফেন? তো ওরা ওয়ালমার্ট, ওয়ালমার্ট ইউজ করি। মার্ট। নেক্সট ইজ ইউএস রেগুলার সোডা, প্রোটিন শেক, হাইড্রেশন বেভারেজ, কোল্ড কফি, ডাইট সোডা, চকলেট মিল্ক। এটা কত সময়ের মধ্যে দিছে? রেগুলারলি হুইচ ক্লিন ওয়াটার। নেক্সট হচ্ছে ইউ সেড হাইড্রেশন। এই যে এটা, এই এটা যদি সিলেক্ট না করতাম তাহলে এই সার্ভে থেকে বের করে দিত। এই যে সিলেক্ট করা হয়েছে বিদায় হচ্ছে এই সম্পর্কে জানতে চাচ্ছে। তো এখানে দিতে পারি আমরা হচ্ছে সেভারাল টাইমস মান্থ দিতে পারি। সেভারাল দেখলে সেভারালটা ইউজ করবেন। সেভারাল ইউজ করলে হচ্ছে মানে কাছাকাছি থাকে আনসারটা। যদি বলে একদিনে তো এতবার কেমনে করবে, জাস্ট সেভারাল হলে এই যে মাঝে মাঝে করি ওই দিনে, আবার মাঝে মাঝে নাও করতে পারি। তারপর হচ্ছে সার্ভেটা স্ক্রিন আউট করছে, হয়তো বা তারা চাচ্ছিল যে আহ, আরো বেশি ইউজ করে এরকম কাউকে খুঁজতেছে, যার কারণে হচ্ছে স্ক্রিন আউট করে দিচ্ছে। সমস্যা নাই, এরপরে নেক্সট সার্ভে আমাদেরকে সাজেস্ট করছে। প্লিজ ডেসক্রাইব ইউর অনলাইন শপিং এক্সপিরিয়েন্স। তো দিব হচ্ছে রিসেন্টলি I some from our next করবো। এটা কোয়ালিফিকেশন রাউন্ড, এখানে একটু দেখে শুনে আনসারটা করতে হবে আর কি। আপনার আনসারের উপর ভিত্তি করে হচ্ছে সার্ভেটা ম্যাচ করবেন। 95। নেক্সট পেজ। এরপর হচ্ছে এজ 40 থেকে 54-এর মধ্যে, মেন। ইউর ফ্যামিলি লাস্ট মান্থ কি করছে? ওয়াচ মুভি, লিসেন পডকাস্ট, ট্রাভেল ইন্টারন্যাশনাল স্পেস, বুক, লিসেন, ওয়াচ টিভি, মিউজিক, প্লে ভিডিও গেম। ইউ আর কলিং, ইউ আর ইউর ফ্যামিলি ডান। এই মাসের মধ্যে কি কি করেছেন? তো প্যারেন্ট ওর গার্ডিয়ান আন্ডার এজ অফ 18, ইয়েস। এই যে এখানে সার্ভে কতটুকু কমপ্লিট হচ্ছে সেটা দেখাচ্ছে। এই যে এই লাইন পর্যন্ত টোটাল কমপ্লিট হলে হবে। তো হচ্ছে বয়, আপনার এসএসএন এর মধ্যে দেওয়া থাকবে হচ্ছে এখানে কি কি সিলেক্ট করবেন সেগুলো আনসার ওইখানে এসএসএন এ দেওয়া থাকবে। বিপিএস যখন দিব তখন এসএসএন ও একসাথে দেওয়া হবে। ওটা হচ্ছে বয়। ওকে, নেক্সট। I have free account subscription, পেড কিছু পেড দিবেন আর বাকি সব ফ্রি দিয়ে দিবেন। নেটফ্লিক্স, ডিজনি পেড, এটা স্পটিফাই। নেক্সট। এরপর হচ্ছে সাম ওয়ার্ড, সবসময় ইউজ করার চেষ্টা করবেন সাম ওয়ার্ড। মাঝে মাঝে হচ্ছে ভেরি লাইকলি দিয়ে দিবেন বা ভেরি মাচ দিয়ে দিবেন। এই এখানে বলতেছে লাস্ট থিং ইউর মুভি সুপার্স রিডিং। থ্যাংকস, one last thing before we move on. Which one following words rhymes with rare? এর সাথে কোনটা যায়? এটাই কি? তো যখন হচ্ছে আপনারা যে ইজি ওয়েটা বলি, আপনাদের সবার ফোনে কি ওই ট্রান্সলেটরটা আছে, গুগল ট্রান্সলেটর ফোনে? জি আছে। যাদের হচ্ছে পিসি আছে জি তাদের কথা আমার বলছি। আছে। যদি থেকে থাকে তাহলে, যাদের নাই তারা হচ্ছে জাস্ট স্ক্রিনশট নিয়ে কাজটা করবেন। আর যাদের আছে তারা হচ্ছে ফোনে জাস্ট অন করে ধরলেই তো এখানে বাংলা অর্থ দেখা যায়। তো তখন ওখানে বাংলায় ক্লিক করে জাস্ট আপনি আপনার মতো করে বাংলা অ্যান্সার গুলো লিখবেন। লিখার পরে
বাংলা আনসার লেখার পরে হচ্ছে আপনার ওইগুলো ইংরেজিতে কনভার্ট হবে, তখন হচ্ছে আস্তে আস্তে দেখে দেখে টাইপ করে ওটাই দিবেন। তখন এটা একদম হচ্ছে 100% হিউম্যানালাইজ হয়ে যাবে, মানে বট আর ডিটেক্ট হবে না আর কি। এখানে আমি একটু দেখে নিই এটার আনসার কোনটা হবে, পোয়ার কিনা। হবে হচ্ছে ফেয়ার, ফেয়ার হবে, ঠিক আছে। নেক্সট এরপর হচ্ছে লেটস ডাইভ ইন, সিলেক্ট অ্যান্ড পুল আপ 6 to 12 পেজ, ঠিক আছে। কে আছে, গার্ল, এজ হচ্ছে 8 বা 9, যে কোনো একটা কিছু। যেহেতু 9 দেওয়া নাই তাহলে 8 সিলেক্ট করি। আমি মনে হয় 8 সিলেক্ট করছিলাম, যার কারণে 8 দেখাচ্ছে এখানে। সাম মোর ইন্টারেস্টেড। তো 1 মিনিটের মধ্যে লিঙ্কটা শেষ হয়ে যাবে, আমি আবার লিঙ্ক দিব আপনাদের একটু পরেই। আমি সাথে সাথে লিঙ্ক আরেকটা দিব, জুম লিঙ্ক। মূলত সার্ভে কাজটা হচ্ছে এরকমই, এটা এইভাবে করে হচ্ছে আপনি সারাদিন ফ্রি, বললামই তো, ফ্রি টাইমে এই কাজগুলো করে, আচ্ছা আর্নিংটা মেনলি এখানে এইভাবেই করে। এখানে বলেছে কোয়েশ্চেন মডেল, সামওয়ান লাইকলি হ্যাভ ইউর এজ দিস ইন দ্য টাইটেল বাক্স, প্লিজ এক্সপ্লেন দ্য রেটিং for wire is like listen, side listen. Mention video somewhat likely you have your side listen to this title when it's came out. তাহলে এটা কাজ করি, আপনারা হচ্ছে আরেকটা লিঙ্ক যেটা দিব এটাতে জয়েন করবেন, এরপরে থেকে আবার নেক্সট কন্টিনিউ করব। যে আরেক মিনিট সময় আছে, 1 মিনিটের মধ্যে এটা শেষ হবে। তো আমি জাস্ট কপি করে নিয়ে